আজকে আলোচনা করব আমাদের অহংকার কখন প্রকাশিত হয় এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোনো একটা স্ত্রী তার হাজবেন্ডকে নিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে। সকালবেলা খুব সুন্দর সাজুগুজু করে, স্নান করে, সুন্দর মেকআপ করে তার হাজবেন্ডের বাইকের পিছনে বসে অনুষ্ঠানে গিয়েছে, তার সন্তানদেরকেও নিয়ে গিয়েছে। সে অনুষ্ঠানে যাবা মাত্র সেখানে গিয়ে কোনো একটা সোফায় বসে সে কি ওখানে বসে ধ্যান করবে? কোনো কথা বলবে না, চুপচাপ নীরবের মতো রয়েছে, এরকম তো নয়। অহংকার, তার ভিতরের অহংকার ভাবে যে এই তো সুযোগ, এই তো আমার অপরচুনিটি, এই মুহূর্তে আমার বান্ধবীদেরকে বোঝাতে হবে যে আমরা কত হ্যাপি ফ্যামিলি। সে তার বান্ধবীদেরকে ডাকে এবং বলে, দেখো দেখো আমার, তার সন্তান যদি ছোট হয় তাহলে বলবে এ সারাক্ষণ আমাকে দুষ্টুমি করে, এ আমাকে ডিস্টার্ব করে। তো তোমার ছেলে, তোমার ছোট ছোট ছেলেরা তারা ডিস্টার্ব করে, তারা কখন সকালে কি করে, বিকালে কি করে, আর কতটা পড়াশুনো করে, এইসব কি তোমার বান্ধবীরা তোমার সঙ্গে, তোমার কাছে জানতে চায়? আর যদি তুমি তাদের সঙ্গে গল্প করতে চাও তাহলে এমন গল্প করো, এমন বিষয় নিয়ে গল্প করো যে গল্পটা করলে তাদের জীবন উন্নত হয়। কিন্তু তুমি ফালতু আলতু গল্প করছো, তোমার ছেলে কি করে, তোমার ছোট্ট দুষ্টু ছেলে সারাক্ষণ সকালবেলা বিকেলবেলা কতটা দুষ্টুমি করে, সেই সব গল্প তোমার বান্ধবীদের কাছে তুমি ঝাড়ছো। তুমি অনুষ্ঠানে গিয়েছো কি জন্য? সেখানে খাবে, খাওয়া দাওয়া করে তুমি চলে আসবে। কিন্তু অহংকার, সে চায় সবাইকে দেখাতে। সে তার বান্ধবীদেরকে বোঝাতে থাকে যে আমার স্বামী মাসে 30,000 টাকা স্যালারি ইনকাম করে, আমাদের সুখের সংসার, আমার শাশুড়ি আমার এই রকম, আমার শ্বশুর এই রকম ননসেন্স ফালতু অর্থহীন গল্প তুমি তোমার বান্ধবীদের সঙ্গে বলতে থাকো। গল্প যদি সেখানে বলতেই হয় তাহলে এমন গল্প বলো না যে গল্পটা বললে তোমার জীবন উন্নত হয় এবং তাদের ভিতরের অজ্ঞানতা দূর হয়, কুসংস্কার দূর হয়। অনুষ্ঠানে গিয়ে, সেখানে গিয়ে তুমি দেখাতে থাকছো, দেখো দেখো আমার ছেলেটিকে, দেখো আমার মেয়েটিকে, দেখো কত সুন্দর তারা ড্রেস পরে আছে, লিপস্টিক, তারা সুন্দর সাজুগুজু করেছে, দেখো কতটা কুইট, কতটা সুন্দর আমার ছেলে। তুমি কি অনুষ্ঠানে এইসব ফালতু আলতু কাজ করতে গিয়েছো? আর সেখানে যদি তোমার বাবা মা থাকে আর তারাও বলে যে দেখো ওই যে আমার মেয়ে আর আমার জামাই কত সুন্দর লাগছে তাদের, তার বাবা মাও তাদের বন্ধু বান্ধবদের দেখাতে থাকে, দেখো আমার মেয়ে কত সুখে আছে, তাদের দাম্পত্য জীবন কত সুখের জীবন, তারাও দেখাতে থাকে। অনুষ্ঠানে গিয়েছো তোমরা কি জন্য? সেখানে খাওয়া দাওয়া করবে চুপচাপ, এবং যদিও গল্প বলতে হয় তাহলে এমন গল্প বলো না যে গল্প বললে তা তোমার ভিতরের অজ্ঞানতা দূর হয় এবং তাদেরও উপকৃত হয় জীবনটা। এইরকম ননসেন্স ফালতুহীন গল্প তুমি সেখানে গিয়ে ঝাড়ছ। কোনো একটা জলসা হলে রাত্রের বেলা 8টা থেকে জলসা শুরু হবে, বিভিন্ন বক্তারা এসে মঞ্চে এসে তারা তাদের বক্তৃতা রাখবে, কিন্তু তার আগে একটা অনুষ্ঠান হয়, গজল প্রতিযোগিতা, কে কত ভালো গজল বলতে পারে।
সেখানেও অহংকার চায় দেখাতে। কোনো একটা মেয়ে সারাদিন প্র্যাকটিস করেছে সুর তাল কিভাবে মেনটেন করতে হয়, এবং বিকেলটা একটু গড়ালেই, সূর্যটা ডুবলেই সে মাইকের সামনে গিয়ে দর্শকদেরকে এটা বোঝাতে থাকে, দেখো আমার সুরটা কত সুন্দর, আমার তালটা কত সুন্দর। সে ওদিকে খুব মনোযোগ রাখে, কারণ অহংকার সবসময় অন্যকে ইমপ্রেস করতে থাকে, দেখো আমার সুরটা কত সুন্দর, আমার তালটা কত সুন্দর। তুমি গজল কি এই জন্য বলছো? গজলের যে কথা, সেই কথাগুলো বলে তুমি অন্যের জীবনকে বদলাতে চাও। তাদের গজল বলার উদ্দেশ্যটা কি? যাতে এমন কথা বলো যে কথাটা বললে সমস্ত গ্রামের মানুষ সেটাকে শুনে জীবনে ইমপ্লিমেন্ট করে তাদের জীবন বদলায়। কিন্তু অহংকার বলছে না, এই আমার সুযোগ, আমার আমার ধান্দা তো সুর তাল মেনটেন করা। তাদেরকে সুর তাল যদি ঠিক মতো আমি না খেয়াল রাখি, লক্ষ্য রাখি, তাহলে দর্শকরা ইমপ্রেস হবে কি করে? আমি যদি কবিতার মতো কোনো একটা গজল বলি, তাহলে দর্শকরা বলবে কি বলছে, ভালো লাগছে না। তো তাদের ভালো লাগানোর জন্য, তাদের যদি আমি ভালো লাগাতে পারি, তাহলে তো একটা বিশাল ব্যাপার। তো অহংকার সেখানেও প্রকাশিত হয়। সে দেখাতে চায়, দেখো আমার সুরটা কত সুন্দর, আমার তালটা কত সুন্দর। আর সুর তাল ভালো যদি আমি দিতে পারি, তাহলে ফার্স্ট প্রাইজ আমি পাক্কা আমি পেয়ে যাব। তুমি কি গজল এই কারণে বলছো যাতে তুমি প্রাইজ পেতে পারো? তুমি গজল বলছো এই কারণে যাতে মানুষের ভিতরটা ভিজে যায়, তাদের তাদের জীবনটা উন্নত হয়, তাদের চেতনা বিকশিত হয়। গজল বলার তো এটাই তো উদ্দেশ্য। কিন্তু অহংকার বলছে না না, আমার ধান্দা খালি সবাইকে ইমপ্রেস করা, সেদিকটা লক্ষ্য রাখতে হবে, আমার সুর তাল ঠিক মতো রাখতে হবে। তোমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে যদি কোনো একটা তোমার বান্ধবী বা কেউ যদি আসে, তুমি দেখাতে থাকো, এই ঘরটায় আমার হাজবেন্ড আর আমি থাকি, এই ঘরটায় আমার আমার শ্বশুর, আমার শাশুড়ি থাকে, এই ঘরটায় আমার দেওর থাকে, এই ঘরটায় আমার ননদ থাকে। তো সে তোমার বাড়িতে এসেছে, তোমার অতিথি তোমার বাড়িতে এসেছে কি জন্য? এইসব দেখার জন্য? কোথায় কে থাকে আর কোথায় কি থাকে না। অতিথি এসেছে, তোমার ঘরে অতিথি এসেছে কেন? তোমার ঘরে অতিথি আসে কেন? এই কারণে যে তোমার কাছ থেকে কোথায় কি করেছে আর কোথায় কি করেনি, এইসব ফালতু ফালতু গল্প শোনার জন্য এসেছে। আর যদি গল্প বলতে হয়, এমন গল্প বলো না যে গল্প তোমার অতিথির জীবনটা বদলে যায়, যে গল্প বললে তোমার অতিথির জীবনের ভ্রম মিথ্যা কেটে যায়। তোমার বাড়িতে অতিথি এসেছে, তোমার করণীয় হলো তাকে সেবা করা, তাকে তাকে আপ্যায়ন করা। তো সেটা করো না। সেবা করছো, তুমি কি সেবা করছো তার? এইসব ফালতু আলতু গল্প বলে এটা তার সেবা? এটা তার যত্ন? তো অহংকার চায় এইসব ফালতু আলতু কাজ করতে। অহংকার এমন কাজ করে, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে অহংকার তার নোংরা ডাস্টবিন তার ভিতরের খুলে সবাইকে দেখাতে থাকে, দেখো আমার ভিতরের ক্যাচরা, আমার ভিতরের নোংরাগুলো তোমরা দেখো। কোনো একটা ছেলে
যদি কোনো একটা মেয়েকে ইমপ্রেস করতে পারে, তাকে তার মুখ থেকে আই লাভ ইউ শোনাতে পারে, তাহলে ছেলেটি কি করে, এবার তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি অন্য কারো না, এখন তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। সে ছেলেটি কি করে, ছেলেটি বাইকের পিছনে তার বান্ধবীকে বসিয়ে পার্কে যায়, তার বান্ধবীদেরকে দেখাতে থাকে, তার বন্ধুদেরকে দেখাতে থাকে, দেখো আমার কত সুন্দর গার্লফ্রেন্ড, আমার কত সুন্দর বয়ফ্রেন্ড। তুমি কি এই মেয়েটার সঙ্গে বা ওই ছেলেটার সঙ্গে এই কারণে রিলেশন তৈরি করেছো যাতে তুমি লোককে দেখাতে পারো আর রাত্রের বেলা ঘন্টার পর ঘন্টা ফালতু ফালতু গল্প বলতে পারো? একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বন্ধু হতেই পারে, বন্ধু মানে এই নয়, গার্লফ্রেন্ড মানে এই নয় যে তার সঙ্গে তুমি ফালতু ফালতু কোথায় কি করেছে আর কোথায় কি করেনি এইসব গল্প বলবে। বন্ধু তোমার জীবনে এসেছে, কোনো একটা মেয়ে তোমার জীবনে এসেছে, তাকে নিয়ে এমন কাজ করো, এমন সংগঠন তৈরি করো যেটা সমাজের উন্নত হয়, যেটা তোমার ভিতরের আত্মিক বিকাশ এর উন্নত হয়, যেটা করলে তাকে নিয়ে সেই কাজ করো না। ইকো পার্কে গিয়ে কোনো গাছের তলায় বসে ফালতু ফালতু গল্প করে এইসব করে তুমি তার সঙ্গে এইসব করার জন্য তুমি তার সঙ্গে পীড়িত করেছো, প্রেম করেছো। তাকে নিয়ে এমন কাজ করো যে কাজটা করলে তোমার আত্মিক বিকাশ হয়, তোমার আত্মিক উন্নতি হয়। কিন্তু অহংকার চায় সবসময় ফালতু ফালতু কাজ করতে, সবসময় দেখাতে থাকে আর এন্টারটেনমেন্ট করতে থাকে, ভোগ করতে থাকে।